প্রতিবছর নানা প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনজীবনকে রক্ষা করে ম্যানগ্রোভ বন। তবে ক্রমশই কমছে বনের ঘনত্ব। এখন টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে বনের ঘনত্ব কমে যাওয়ার তথ্য। এখানে বনের রক্ষকই যেন হাজির হচ্ছেন ভক্ষক হিসেবে। বরগুনার খাগদন নদীর দুপারে ম্যানগ্রোভ বনে দিনে দুপুরে চলে গাছ নিধন। গণমাধ্যমের উপস্থিতি টের পেলেই গাছ কাটার সরঞ্জাম ফেলে বন নিধনকারীরা চেষ্টা করেন সটকে যেতে। দাও নিয়ে কি করেন? ও দাও নিয়ে মানে এরা হইলো আমার এই গোল দেখতে আইছে না ফরেস্টার আই নাই মনে করেন, এই যে পার্টি মনে করেন না হ্যাঁ মালটা দেখাইছে আর কি, যে মালের কোয়ালিটিটা হেরা দেখতে আইছে আর কি। বন বিভাগের নাকের ডগা থেকে চুরি হচ্ছে গাছ। অফিস বা মুঠোফোনে কর্মকর্তাদের পাওয়া না গেলেও খোঁজ নিয়ে জানা যায় দিনব্যাপী অফিস ফেলে মাঠেই কাজ করেন তারা। সচেতন মহল বলছেন বন বিভাগের অবহেলার পাশাপাশি কর্মকর্তাদের যোগসাজশ রয়েছে অপরাধীদের সাথে। বন বিভাগের এত কর্মকর্তা কর্মচারী থাকতে কিভাবে বনের গাছ কেটে নিয়ে যায়? গাছ কাটতে তো 1-2 মিনিটের সময় না, দীর্ঘ সময় ধরে বন বিভাগের এই ফরেস্টের গাছগুলো কেটে নিয়ে যায়। এদের সাথে যোগসাজশ অবশ্যই আছে। এই বন বিভাগের যে অসৎ কর্মকর্তা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে নজরদারির মধ্যে আনতে হবে, এবং তারা যদি এইভাবে দেখেও না দেখার ভান করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। স্থানীয়দের অভিযোগ, তালতলির ট্যাংরাগিরি বনে গাছ কেটে সাজানো হয় আগুন দেওয়ার নাটক। পাথরঘাটায় বন বিভাগকে ম্যানেজ করে অবৈধ জালে মাছ শিকারের কাজে ব্যবহার করা হয় গাছ। এতে হুমকিতে উপকূলের ম্যানগ্রোভ বন। বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে গাছ ধ্বংস করা হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য, কিংবা কেটে বিক্রি করে অসাধু একটি চক্র তার লাভবান হচ্ছে। তো এই জায়গাটিতে আসলে শুধু বন বিভাগ না, আমাদের সকলেরই সম্মিলিত সচেতনতা বাড়াতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় আসন্ন পরিবেশ বিপর্যয়ের হাত থেকে বাঁচতে ম্যানগ্রোভ বনায়ন রক্ষা ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। এদিকে অবৈধ নিধনকারীদের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি বনভূমি রক্ষায় দ্রুতই পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা বিভাগীয় বন কর্মকর্তা এবং সহকারী বন সংরক্ষককে বিষয়টি অবহিত করে চিঠি দিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি। আমরা এই বিষয়ে আমাদের অভিযান অবশ্যই জোরদার করব এবং যে ধরনের আইনগত পদক্ষেপ গ্রহণ করা যায় সেটা আমরা অবশ্যই নিব এই বন সংরক্ষণে এবং বন রক্ষা করার ক্ষেত্রে। উপকূলীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় ম্যানগ্রোভ বনের ভূমিকা অপরিসীম। আসন্ন পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে সবুজ বনায়নে টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।